Assalamu alaikum. Welcome to Home of Info. After a long time, I'm back again with some English improvement tips. So, চলুন শুরু করা যাক। So, English is the global language. আমরা জানি ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ হচ্ছে আমাদের বিজনেস ল্যাঙ্গুয়েজ। So, currently there are about 7 billion people living on earth. Among these 7 billion, almost 2 billion speak, write, read, and think in English every single day. That means almost a third of the world's population communicate in English. So আমরা জানি যে বর্তমান বিশ্বে 7 বিলিয়ন পিপল আছেন যারা যাদের মধ্যে 2 বিলিয়ন যারা কথা বলে, চিন্তা ভাবনা করে, লিখে এভরি সিঙ্গেল ডে শুধুমাত্র ইংলিশ নিয়ে। সো তার মানেটা হচ্ছে ওয়ার্ল্ডের অলমোস্ট থার্ড পপুলেশন যারা কিনা ইংলিশে কথা বলছে। সো দ্যাটস ওয়াই ইংলিশ অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ইংলিশে কথা বলা, ইংলিশ শেখাটা আমাদের জন্য জরুরি। সো লেটস সি হোয়াট ইউ হ্যাভ নেক্সট। সো ইংলিশ ফর লং লাস্টিং ক্যারিয়ার। To build a promising and long lasting career, you have to make sure that you have mastered the art of English language. So, একটা লং লাস্টিং ক্যারিয়ারের জন্য আপনাকে অবশ্যই ইংলিশে মাস্টার হতে হবে। সো ইংলিশটা ভালো করে শিখতে হবে, ইংলিশে বেশি প্র্যাকটিস করতে হবে। সো মোর ইউ লার্ন ইংলিশ, দ্য মোর ইউ বিকাম স্মার্ট। অলরাইট, সো লেটস সি হোয়াট ইউ হ্যাভ নেক্সট। সো আজকের টিউটোরিয়ালের মেইন যে টপিক, সাম বেসিক টিপস। সো আমি কিছু বেসিক টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আশা করি আপনাদের অনেক হেল্প করবে। তো চলুন দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে। বিল্ড ইউর ভোকাবুলারি। সো ইংলিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভোকাবুলারি। যত বেশি ভোকাবুলারি জানা থাকবে, ইংলিশের দক্ষতা তত বেশি থাকবে। সো লার্ন অ্যাট লিস্ট ওয়ান ইংলিশ ওয়ার্ড এভরি সিঙ্গেল ডে। Look into the meanings of the word you learn. Look for under what circumstances are the words used usually. সো আপনাকে অ্যাটলিস্ট একটা করে ওয়ার্ড শিখতে হবে, অ্যাটলিস্ট। আপনি চাইলে থেকে বেশিও শিখতে পারেন এবং জানতে হবে এর অর্থটা এবং কোন কোন ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা যায় সেটা আপনাকে জানতে হবে। সো vocabulary is the most important part, right? So let's talk about think, speak and write in English. সো ইংলিশে থিঙ্ক করা, কথা বলা, ইংলিশ লেখা অত্যন্ত জরুরি যদি কিনা আপনি ইংলিশে দক্ষ হতে চান। So speak in English with your friends, parents, cousins, and whoever you can speak with. Speak in English as much as you can. Don't worry about your grammar in the initial stages while speaking English. Slowly your grammar will catch up. If you can find anyone around you to speak with, then speak with yourself or speak in front of a mirror. সো ইংলিশ কথা বলার জন্য আপনি আপনার বন্ধুদের সাথে বলতে পারেন, পিতামাতার সাথে বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলতে পারেন। সো যত বেশি কথা বলবেন তত ভালো। তো শুরুর দিকে হয়তো আপনাদের হচ্ছে গ্রামাটিক্যালে কিছু সমস্যা থাকতে পারে, বাট ইংলিশে কথা বলার জন্য শুরুর দিকে গ্রামাটিক্যাল নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নাই। ধীরে ধীরে গ্রামাটিক্যাল দেখলে এবং প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। সো যদি আপনি কাউকে না পান আশেপাশে ইংলিশ প্র্যাকটিস করার জন্য, দেন আপনি আপনার নিজের সঙ্গেই কথা বলতে পারেন বা হচ্ছে একটা আয়নার সামনে কথা বলতে পারেন অথবা রেকর্ড করতে পারেন। আবার পরে সেই ভিডিওটা প্লে করে আপনার প্রবলেমগুলো শনাক্ত করে সেগুলো আপনি ফিক্স করতে পারেন। মাই সাজেশন, দিস ইজ মাই সাজেশন। ইউ ক্যান প্র্যাকটিস ইউর ওন, রাইট? সো হোয়াট ইউ হ্যাভ নেক্সট? রিড ইংলিশ বুকস। সো ইংলিশ বই পড়া একটা ভালো হ্যাবিট। সো ইংলিশ বই যত বেশি পড়বেন তত ভালো স্কিল আপনার মধ্যে তৈরি হবে। সো মেক রিডিং এ হ্যাবিট। যখন আপনি বই পড়াটাকে একটা হ্যাবিটে তৈরি করতে পারবেন, এটা আপনার অনেক অনেক দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। আপনার ইংলিশটাও শেখা হবে, পাশাপাশি আপনার যে টপিক অনুযায়ী আপনি পড়বেন সেই টপিকটা আপনার জানা হবে। সো রিড আউট লাউড। যখন পড়বেন তখন একটু জোরে পড়বেন যেন আপনি শুনতে পারেন আপনার উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা।
সবকিছু যখন আপনার উচ্চারণগুলো ঠিক হবে তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। সো ডু নট স্কিপ এ সিঙ্গেল ওয়ার্ড while রিডিং। তো পড়ার সময় যদি কোনো একটা ওয়ার্ড আপনার কাছে কঠিন মনে হয় তো আপনি এটাকে স্কিপ করতে পারেন, বাট স্কিপ করা যাবে না। একটা ওয়ার্ড কঠিন মনে হলে এটা কয়েকবার পড়লে ওটা ঠিক হয়ে যাবে। কিপ এ ডিকশনারি ক্লোজ টু ইউ। সো আপনি আপনার ফোনের ডিকশনারি রাখতে পারেন বা হচ্ছে আপনার কম্পিউটারে গুগল ইউজ করতে পারেন। সো গুগল, আমি সাজেস্ট করবো গুগল ইউজ করার জন্য। সেট অ্যাস এ 10 মিনিটস ফর রিডিং ইংলিশ এভরি ডে। সো কমপক্ষে 10 মিনিট প্রত্যেকদিন রাখতে হবে ইংলিশ পড়ার জন্য, অ্যাট লিস্ট। সো আপনি যদি এর থেকে বেশি সময় পান সো বেশি করে পড়বেন, বাট ইউ হ্যাভ টু make sure that you have at least 10 minutes, sets 10 minutes every single day for reading English, right? So what do you have? So এরপরে আছে কিছু বইয়ের সাজেশনস যেগুলো আমি দিচ্ছি, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন। দ্য অ্যালকেমিস্ট, দ্য কাইট রানার, রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য 5 এসেনশিয়াল পিপুল স্কিলস। সো এই বইগুলো আমি সাজেস্ট করব যদি আপনাদের পড়ার আগ্রহ থাকে, বাট এই বইগুলো নিয়ে পড়তে পারেন। অ্যাজ এ বিগিনার আপনার এই বইগুলো আশা করি অনেক ভালো লাগবে। সো অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং এর বিষয়টা হচ্ছে যখন আপনি ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন বা ফ্রি আছেন, আনমনো আনমনো হয়ে শুয়ে আছেন, সো দেন ইউ ক্যান লিসন audios, listen podcast, listen radios, listen English lectures. সো হতে পারে যে কোনো ধরনের লেকচার আপনার ভালো লাগে, যে টপিকের উপর ভালো লাগে, ইউ ক্যান লিসেন সায়েন্স, ইউ ক্যান লিসেন ইসলামিক, ইউ ক্যান লিসেন ইয়োর টপিক, ইয়োর ডিপার্টমেন্টাল টপিক। সো যেটাই ভালো লাগে সেটা আপনার একটা হ্যাবিট থাকলে ইটস বেটার। সো ওয়াচ ইংলিশ ফিল্মস, কার্টুনস, টিভি শোজ। সো ইংলিশে দক্ষতা অর্জন করার জন্য আমার কাছে ইংলিশ ফিল্মস ইজ দ্য গুড ফর লার্নিং ইংলিশ আমার কাছে মনে হয়েছে, বিকজ আমি অনেক ইংলিশ মুভি দেখতাম একটা সময়, যার কারণে ইংলিশ আমার কাছে অনেক ভালো লাগতো এবং ইজি হয়ে আসছিল। সো অ্যাকচুয়ালি টিভি শোজ, আই ডোন্ট লাইক টিভি শোজ। কার্টুন, ইয়েস আই লাইক কার্টুনস। সো এখানে কিছু সাজেশনস আছে যেগুলো মুভি আমার অনেক ফেভারিট, লাইক অ্যাক্ট অফ ভ্যালোর, ব্ল্যাক শিপ, ব্যাটম্যান, Black Hawk Down, Friends. You can watch these movies if you want. Then there are lots of movies out there, so you can watch to improve your English language, right? So what do you have next? Maintaining a diary. One of the most important part is maintaining a diary. Maintain a personal diary and write entries in English. Write down things always makes our lives easier. যদি আমরা কোনো কিছু লিখে রাখি তাহলে সেটা আমাদের জন্য সহজ হয়। ফর এক্সাম্পল আমি যদি বাজার করতে যাই, সো আমার কাছে লিখা না থাকে, মনে রাখাটা কঠিন, বাসায় কি কি চাইলো, আমি কি কি নিলাম, সো এটা একটু আমাদের জন্য প্রবলেম। সো এভরি সাকসেসফুল পারসন ইজ অলসো বি এ গুড রাইটার। সো দে রাইট দেয়ার প্ল্যানস, শিডিউলস, গোলস ডাউন ইন এ পার্সোনাল ওয়ার্ক ডায়েরি। সো অ্যাকচুয়ালি যতগুলো সাকসেসফুল পারসন আছে সবাই একজন ভালো লেখকও ছিলেন, কারণ হচ্ছে তারা তাদের গোলগুলো, তাদের প্ল্যানগুলো লিখে রাখতেন এবং সেগুলো অ্যাচিভ করতেন। সো আমাদের যদি সবকিছু লিখা না থাকে আমরা ভুলে যেতে পারি, বিকজ উই আর হিউম্যান, রাইট? সো লিখাটা আমাদের অবশ্যই উচিত। সো ইউ মে অলসো অ্যাট টাইমস রাইট ডাউন ইউর ফিলিংস, থটস অ্যান্ড অপিনিয়ন্স। তো তুমি চাইলে তোমার ফিলিংস, অপিনিয়ন এগুলোও তুমি লিখে রাখতে পারো। সো ফাইনালি উই হ্যাভ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইউ অলরেডি নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করা যায় সেই বিষয়টার উপর আমরা তত বেশি দক্ষ হই। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ গেট অ্যাট থিংস, রাইট? So it is universally accepted that practice makes things perfect. Keep an liberal mind. The best way to learn more is to teach. So actually আমাদের একটা লিবারেল মাইন্ড থাকা উচিত, আরেকজনকে শেখানো উচিত। আমি যেটা পারি সেটা আরেকজনকে শেখানো উচিত, তাহলে সেই বিষয়টা আমার আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। সো ফাইনালি আমি বলবো আপনি নিজে যেটা পারেন আপনার থেকে যারা কম জানে তাদেরকে সেটা শেখান। সো এটা বেস্ট ওয়ে। So finally, thank you for watching this whole class, and if you appreciate this tutorial, please subscribe and like. Thank you for watching. Allah Hafiz.